সম্মানিত হাজিরিন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি তারপর যাদের খোঁজ খবর নিতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তিনি কানে শুনতে পেলেন তার কর্ণগহনে গানের আওয়াজ আসলো। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কোথা থেকে আওয়াজ আসে আমার জানতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িটি খুঁজে পেলেন। তিনি দেওয়াল টপকে যে ঘরের ভিতরে যে দেখলেন এক লোক গান গাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে না ফরমান, তোর এত বড় সাহস, তুমি এখানে গান গাইতেছো, মনে করতেছো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, তোমার ব্যাপার কেউ জানবেন না, তোমার তো এখন ভয়াবহ শাস্তি হবে। লোকটি বলল, আমিরুল মুমিনিন, আমি তো অপরাধ করেছি একটা, আপনি অপরাধ করেছেন তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা। কি অপরাধ করেছি? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, মানুষের দোষ ত্রুটি তুমি তালাশ কইরো না আর মানুষের গীবত কইরো না। এক নম্বর অপরাধ করেছেন আপনি, তো দোষ ত্রুটি তালাশ করেছেন, অন্বেষণ করেছেন। নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি যদি মানুষের দোষ ত্রুটিগুলি গোপন করো, মাওলা তোমাদের দোষ ত্রুটিগুলি গোপন করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখি এখন? আস্তাগফিরুল্লাহ। নিজের অপরাধের শেষ নাই, আর একজনকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় দেই, হ্যাঁ ও সব থেকে খারাপ। তুমি যে এক আঙ্গুল দিয়ে আরেকজনকে খারাপ বলতেছে, তিনটা তোমার দিকে ফিরা বলতেছে, তুই সব থেকে বেশি খারাপ। সম্মানিত হাজিরিনের জন্য মানুষের দোষ ত্রুটি তালাশ করতে যাবেন না। এক নম্বর অপরাধ ওমর ফারুক করলেন। 2 নম্বর অপরাধ, আপনি বিনা অনুমতিতে আমার বাড়ির ভিতরে ঢুকেছেন। 3 নম্বর অপরাধ, আপনি দেয়াল টপকে ঢুকেছেন। আপনি দেয়াল টপকে ঢুকেছেন, আপনি 3টা অপরাধ করেছেন। এখন বলেন, আমি তো অপরাধ করেছি মাত্র একটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েও তিনি ভুল স্বীকার করলেন আর বললেন, ঠিক আছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাপ চাই। আমি এরকম ভাবে অনুমতি নিয়ে আসা উচিত ছিল এবং দেয়াল টপকে আসা উচিত ছিল না, তোমার দোষ অন্বেষণ করা উচিত ছিল না। কিন্তু আমার কর্ণ ঘুরে তোমার কণ্ঠের গান আমার কানের ভিতরে পৌঁছেছে। তবে তুমি ওয়াদা করো, তোমাকে আমি ছেড়ে দিব যদি তুমি ওয়াদা করতে পারো জীবনে আর কোনোদিন গান শুনবা না। আমিরুল মুমিনিন তার মনোমুগ্ধকর আচরণে খুশি হয়ে গেল। যে আমি তো মনে মনে ভাবছিলাম আমাকে এখনই সিপাহ সালার দিয়ে বা কোতোয়াল দিয়ে আমাকে ধরে নেওয়া হবে, আর ওমর যদি বিচার করে তাহলে কঠিন বিচার হবে। আমি আজ থেকে তওবা করলাম, আমিরুল মুমিনিন, আমি জীবনে আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন আমি অশ্লীল গান বাজনায় লিপ্ত হব না।